ইরানের কঠোর হুঁশিয়ারির পরে কি সুর নরম করলেন ডোনাল্ড ট্রাম্প? কয়েকদিন আগেও যেখানে ছিল বড় হামলার হুমকি, সেখানে এখন ট্রাম্প বলছেন হামলা নয়, আগে চাই চুক্তি। মধ্যপ্রাচ্যের নতুন এই নাটকীয় মোড় ঘিরেই শুরু হয়েছে তুমুল আলোচনা। মাত্র কয়েকদিন আগেও ইরানের বিরুদ্ধে ভয়াবহ সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয় দেশই সামরিক প্রস্তুতি বাড়িয়েছিল, এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো সম্ভাব্য হামলার খবর প্রকাশ করেছিল। কিন্তু ঠিক সেই সময়ই ইরান জানিয়ে দেয়, তাদের উপর নতুন করে হামলা হলে শুধু ইসরায়েল নয়, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্বার্থ হবে পাল্টা হামলার লক্ষ্য। তেহরানের দাবি, সব ধরনের জবাবি পরিকল্পনা আগে থেকেই প্রস্তুত। এর কিছুক্ষণের মধ্যেই ট্রাম্পের সুর বদলে যায়। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, দ্রুত একটি চুক্তি হলে ইরানের ওপর পরিকল্পিত হামলা বাতিল করতেই তিনি রাজি। ট্রাম্পের এই অবস্থানকে ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। অনেক বিশ্লেষকের প্রশ্ন, কয়েকদিন আগের যুদ্ধের ভাষা হঠাৎ করেই কেন আলোচনার ভাষায় বদলে গেল? এদিকে ইরানও নিজের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি, বরং আবারও স্পষ্ট বার্তা দিয়েছে, আগ্রাসন হলে জবাব হবে কঠোর এবং তাৎক্ষণিক। এখন সবার নজর একটাই প্রশ্নে, মধ্যপ্রাচ্য কি সত্যি যুদ্ধের দিক থেকে আলোচনার পথে হাঁটছে, নাকি এটি আরো বড় কোনো সংঘাতের আগের সাময়িক বিরতি?